যে লীলা আমরা আস্বাদন করব, ভক্ত ভগবানের অপূর্ব লীলা আমরা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকের লীলায় আমরা দর্শন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুদামাকে ভালোবেসেছিলেন এবং সুদামাও কেমনভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, সেই সখ্য রসের অপূর্ব লীলা কৃষ্ণ সুদামার কথা আমরা শুনব। কেন সুদামাকে এত ভালোবাসতেন কৃষ্ণ, সুদামা পূর্বজন্মে কে ছিলেন এবং কেমন করে কৃষ্ণ সেবা করেছিলেন, আমরা লীলায় আজকে আস্বাদন করি। আজ আমাদের ভজনের বিষয় হলো কৃষ্ণ সুদামা। চলো মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। মায়েরা বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। হরি বল হরি বল। বুঝে গেছে, মন দিয়ে শুনছে। যাক, এবার যারা যারা বৃন্দাবনে যাবে উলুধ্বনি দাও। আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় নিতাই। চলো, হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো, চলো বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না গো, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম মহাপ্রভুর সঙ্গে, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। এরে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन, गंगा यमुना तीरे चलो रे मनो, गंगा यमुना तीरे चल मन, गंगा यमुना तीरे चलो रे मनो, गंगा यमुना तीरे चल मन, गंगा यमुना तीरे। हाँ गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, यमुना निर्मल पानी, निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी। गंगा यमुना निर्मल पानी, গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয় না, আমাদের এই দেহটা পবিত্র হয়। गंगा यमुना के निर्मल पानी में नहाने से क्या होता है? क्या होता है आप बोलिए। मैं बोलूं तो सुनिए। शीतल शीतल
হয়ে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে কি দেখছি, ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ বনসে বাজাবত নাচত কাन्हा। বংশী বাজাওয়াতা নাচত কাन्हा। বংশী বাজাওয়াতা নাচত কাन्हा। बंसी बजावत नाचत कान्हा, বংশী বাজাওয়াত নাচত কাन्हा। नाचत कान्हा बंसी बजावत। नाचत कान्हा बंशी बजावत। बंसी बजावत नाचत कान्हा। बंशी बजावत नाचत कान्हा। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए। যিনি বাঁশি বাজিয়ে নৃত্য করছেন তার সঙ্গে কে রয়েছে, সঙ্গে সঙ্গে রয়েছে দাদা বলরাম। দাদা বলরামকে সঙ্গে নিয়ে খেলা করছেন গোবিন্দ। সঙ্গ লিয়ে বলবীর চলো মন গঙ্গা যমুনা তীরে চলো মন। গঙ্গা যমুনা তীরে। চলো রে মন গঙ্গা যমুনা তীরে। তাহলে যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাঁশি বাজাচ্ছেন, দাদা বলরাম সঙ্গে রয়েছে। তাকে দেখতে কেমন, দেখতে উনকে মোর মুকুট পীতাম্বর শোহে। মুকুট পীতাম্বর শোভে। উনকে মোর মুকুট, মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর রঙে রয়েছে হলুদ রঙের কাপড়, দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে। আহা! উনকে মোর মুকুট পীতাম্বর শোহে। মোর মুকুট পীতাম্বর শোভে। আর কর্ণে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। কুণ্ডল কুণ্ডল ঝলকত হে চলো মন গঙ্গা যমুনা তীরে চলো মন। গঙ্গা যমুনা তীরে। চলো রে মন গঙ্গা যমুনা তীরে। এত সুন্দর ভজনটি যেন মনে হচ্ছে ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম। যিনি লিখেছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা ছিলেন মীরাবাই। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरिधर नगर। प्रभु गिरधर नागर, गिरिधर नगर। प्रभु गिरधर नागर। गिरिधर नगर। मीरा
उनके चरण कमल चरण कमला चरण कमल चरण कमला चरण कमल तल शेर चलम गंगा यमुना तीर चल मन गंगा जमुना तीरे चल मन वृंदावन चल मन वृंदावन वृंदावन मधुरा वृंदावन मधुरा बोलो राधे 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 বৃন্দাবনে এলাম। বৃন্দাবনের একটাই নাম রাধে রাধে। বৃন্দাবনে যেদিকেই যাও রাধা ছাড়া কোনো গতি নাই। তাহলে আমরাও যখন এসেছি আমরাও বলবো, আমরাও গাইবো। একটু হাতে করতালি সবাই, তালে তালে, 1 2 3 4 বাহ। এবার আমি যাই বলি, তোমরা বলবে রাধে রাধে। কেমন? बोलो राधे राधे, जोर से बोलो और जोर से। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर राधे बंसी वट में राधे राधे नंद गांव में बरसाने में भक्तों की प्यारी न्यारी न्यारी से राधे राधे। मीठी रस से भरी ओरी राधा रानी लागे, महारानी लागे। मण खारो खारो यमुना जीरो पानी लागे। मीठी रसों से भारती राधा रानी लागे, राधा रानी लागे। मन कारो कारो जमुना जी को पानी लागे। मीठी रस से भरी ओरी राधा रानी लागे, महारानी लागे। माणे खारो खारो यमुना जीरो पानी लागे। मीठी रसों से भारती राधा रानी लागे, राधा रानी लागे। मन कारो कारो जमुना जी को पानी लागे। यमुना जी कारी क्यारी राधा गोरी गोरी। राधा जी करी जमुना कारी कारी। यमुना जी कारी कारी राधा गोरी गोरी। यमुना जी कारी कारी राधा जी गोरी गोरी। वृंदावन में झूम मचावे बरसाने की छोरी। वृंदावन में झूम मचावे वर्षों का छोरे। राधा नाम की सफल जिंदगानी लागे, महारानी लागे। माणे खारो खारो यमुना जीरो पानी लागे। मीठी रसों से भारती राधा रानी लागे, राधा रानी लागे। मन कारो कारो
গোস্বামী বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, আজকের হরিবাসর কি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম, রাধারানীর নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে এলাম, কিন্তু মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। মন যদি পড়ে থাকে নকি বসানে, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম বাবা, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স পড়েছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে আমি কীর্তন পরিবেশন করছি, সেই 5 বছর বয়স থেকে। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই 5 বছর বয়সে উনি কোলে করে আসরে তুলেছিলেন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি MA করেছি, বিএড করেছি। তারপরে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি একটা MA কমপ্লিট করলাম। ও মায়েরা, কি হলো কি? ওই চকলেটটা বন্ধ করতে। আচ্ছা, কীর্তন চলাকালীন, হ্যাঁ, চকলেট বাতাসা এখন দিতে আসবেন না, কীর্তনের শেষে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আমার হরিনামের থেকেও বেশি মিষ্টি নাকি লজেন্স? হ্যাঁ, হরিনামের থেকেও বেশি মিষ্টি। তা ওই দিকে এত মন কিসে? হ্যাঁ, শেষকালে দেওয়া হবে, শেষকালে তখন লুট দেওয়া হবে, বাতাসা চকলেট সব লুট দেওয়া হবে। তখন হরিনাম বন্ধ হয়ে যাবে, হরিনামের মধু আর পাবে না, তখন চকলেটের মধুই পান করবে। এখন আপাতত এই যতক্ষণ নামের মধু পাচ্ছ ততক্ষণ প্রাণ ভরে নিয়ে নাও। আরে নামের অমৃত সবসময় পাওয়া যাবে না। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। তা আমি যখন ইংরেজি অনার্স পড়েছিলাম, সেখানে জন মিল্টনের প্যারাডাইস লস্ট, তো এখানে মিল্টন বলছে যে মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটস সেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটস সেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন, আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি তোমার শুদ্ধ হয়, তুমি যদি নরকেও বসে থাকো সেখানেই স্বর্গের অনুভূতি পাবে। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, তুমি যদি স্বর্গেও বসে থাকো সেইখানেই নরক তৈরি হয়ে যায়। হ্যাঁ, তাই মনকে নিয়ে বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব কৃষ্ণ সুদামার কথা। এই সুদামা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, সুদাম সখা। আমরা কিন্তু সখাদের নাম সবার। ও মায়েরা, কি হলো কি? এবার তোমরা থামলে তারপর আমি শুরু করব। হয়েছে? তোমাদের শেষ হয়েছে? বেশ, তাহলে আমি শুরু করি। বেশ। সুদাম সখা, শ্রীদাম সুদাম, এই সুদামকে আদর করে সুদামা বলি ডাকতো। এই সুদামের বাবার নাম হচ্ছে মটুক মহারাজ, মায়ের নাম হলো রচনা দেবী। এই রচনা দেবী প্রত্যেক দিন সকালবেলায় সুদামাকে সুন্দর করে সাজিয়ে দেয় কৃষ্ণের সঙ্গে গোচারণে যাবে বলে। আর সাজিয়ে দিয়ে বলে, ওরে সুদামা, তুই যেমন আমার ছেলে তেমনি কৃষ্ণও যে আমার ছেলেরই মতো। তাই গোচারণে গিয়ে যেন এমন কোনো খেলা খেলিস না বাবা, যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। এই বলে সুদামাকে সাজিয়ে দিয়েছে, সুন্দর করে এসেছে, গোচারণে খেলা খেলছে। 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা খেলছে। এই তোরা সবাই আমার সঙ্গে খেলবি তো? হ্যাঁ, সবাই খেলবি? সবাই খেলবো। আজ আমরা রাম কানাই সনে খেলব রে, আমরা রাম কানাই সনে খেলিব রে, আজ আমরা রাম কানাই সনে খেলব রে, আমরা রাম কানাই সনে
হবে। এই কানাই কি খেলা হবে গোচারণে আজকে? কি খেলা হবে আমি তো বলতে পারি না রে, কারণ মাথার উপরে দাদা বলরাম রয়েছে। দাদা বলরাম যা বলবে তাই খেলা হবে। তাই খেলা হবে। ও দাদা বলরাম, হ্যাঁ, আজ আমাদের গোচারণে কি খেলা হবে গো? আজ কি খেলা হবে? আজ হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। দাদা বলরাম যখন বলে দিয়েছে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া, তা কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বি রে? তুই কি করবি? তুই কাঁধে চড়বি? তুই কি করবি? তুইও চড়বি? হ্যাঁ, আমিও চড়বো। আমিও কাঁধে চড়বো। হ্যাঁ, আমরা সবাই কাঁধে চড়বো। এই সবাই যদি বলিস কাঁধে চড়বো তাহলে কাঁধে করবে কে? সবাই বলছে কাঁধে চড়বো, তো সবাই চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখাবে? বলছে ওইভাবে বললে হবে না। এই আমরা কতজন সখা আছি? 24। 24 জন। শুনে রাখো মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। প্রধান সখা 12 জন কারা রয়েছে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ আর মধুমঙ্গল। 12টা হলো? গুনেছ? বলে মাগো শুনতে বললে শুনলাম, গুনতে বললে তবে তো গুনবো। তাহলে এবার বলছি গোনো ভালো করে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। দেখবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয়, হরি বল হরি বল। ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্প, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ খেলা করছেন। তত্ত্বের দিকে শুনে রাখুন, আমরাও কিন্তু এই দেহের মধ্যে 24টি সখা নিয়ে খেলছি সংসার গোষ্ঠী। এই সংসারটাও তো গোষ্ঠ, আমরাও এসেছি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব রয়েছে। একটু বলে দিয়ে শুনে রাখুন কি কি 24টি তত্ত্ব। ভূমিরাপনলে বায়ু খং বুদ্ধি মেবচ অহংকারতি অং বিভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, দেহের মধ্যে যে মাটি অংশ, চামড়ায় হাত দিলেই বুঝতে পারবে যেন মাটি থেকেই তৈরি হয়েছে। জল, আপ মানে হচ্ছে জল, আমাদের দেহে তো 70%ই জল। ভূমির আপ অনল, অনল মানে হচ্ছে আগুন, আগুন মানে তেজ ক্রোধ। বায়ু মানে বাতাস, খং মানে শূন্যস্থল। মন বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। তাহলে তো 8 হলো, 24 তো হলো না, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে নাকি? তাহলে 3 8 24 হয়ে যাবে। বলে না, এই অহংকার, এই অহংকার কথাটার মধ্যে 17টা তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টা জিনিস এক জায়গায় হলে তবে অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে। মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, অহংকার হবে কি? তাহলে 17টা নিয়ে অহংকার। আর আগে ছিল 7, 7 আর 17 যোগ করলে কত হয়? 24। এই 24 জন সখা নিয়ে আমরাও এই দেহের মধ্যে সংসারী গোষ্ঠী খেলছি। এই 24 জন সখা আর কৃষ্ণ বলরাম মানে মোট 26 জন। এই তাড়াতাড়ি জঙ্গল থেকে 26টা বড় বড় পাতা নিয়ে আয় তো। এনেছিস? ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র কর। করেছিস? ছেঁড়া পাতাকে ভালো পাতায় মিশিয়ে দে। এবার এই পাতাগুলো আমাকে দে। হ্যাঁ, এবার আমি একটা একটা করে পাতা সবাইকে দেব।
যার কপালে ওই ছেঁড়া পাতাটা পড়বে সে হবে চোর, আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যাবে। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। এই তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। না না। এই নে, এই নে শ্রীরাম। এই শ্রীরাম, তোর পাতাটা কেমন রে? ভালো পাতা পেয়ে গেলি? আমার পাতাও ভালো। আমারটাও ভালো। এ বাবা, সবাই তো ভালো পাতা পেয়ে গেছে। এ সবাই যদি ভালো পাতা পেলি তাহলে ছেঁড়া পাতাটা কে পেলো রে? এ কানাই, হ্যাঁ, তোর পাতাটা দেখি। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার আর খোঁজ নেই। দেখবেন যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না। যে সবার ভালো করে তার নিজের ভালো হয়। এই তোরা আমার পাতা দেখবি? হ্যাঁ। এই দেখ, আমিও ভালো পাতা পেয়েছি, দেখবি? দেখি। আমি তো ওই তো কানাই বাজাচ্ছে না। কানাই চোর। আমার কপালে ছেঁড়া পাতা পড়েছে রে। আমার কপালে ছেঁড়া পাতা। কানাই চোর। চোর বলবি না, চোর বলবি না বলে দিলাম। কানাই চোর। চোর বলবি না। চোরকে চোর বলি চিন্তা, গায়ে ফোসকা পড়ে গেছে। চোরের মাই আবার বড় গলা। চোরের মায়ের বড় গলা। তুই তো বৃন্দাবনের ঘর থেকে দিনরাত ননি মাখন চুরি করে করে খাচ্ছিস, তো তোকে চোর বলেছি তো তোর গায়ে ফোসকা পড়েছে? এই শোন, আমি যখন বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাই, ওই চুরি করা নবনী কি আমি একা খাই? তোরা সবাই ভাগ করে খাস। আমরা সবাই খাই। তাহলে চুরি করা ননি মাখন যে খাবে সে। ঠিক আছে। আমি চোর হলে তোরা সবাই চোর। কানাই, অত কথায় কাজ নেই, তুই চোর হয়েছিস, কাঁধে কর। ঠিক আছে ঠিক আছে। এই সুদামা, নে নে আমার কাঁধের ওপরে ওঠ। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। হরি বল। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। সুধামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই, এত জোরে ছুটিস না কানাই, পড়ে যাবো। দাঁড়া 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 রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। দেখ দেখ, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। কানাই পাকা পাকা আম ফলেছে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। দেখ দেখ, বৃন্দাবনের গাছে কেমন পাকা পাকা আম ফলেছে, দেখ। কানাই দাঁড়া, কানাই দাঁড়া। এই সুদামা, ওই পাকা পাকা আম তুই আমাকে দেখাচ্ছিস, দে না, গাছ থেকে একটা পাকা আম পেড়ে আমার হাতে দে। হরি বল, হরি বল। কানাই, এত উঁচুতে গাছে আম আমি তো নাগাল পাবো না ভাই। এই সুদামা, তুই তো আমার কাঁধের উপরে উঠেই আছিস, এক কাজ কর, তুই আমার কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা। আমার কাঁধে চেপে দাঁড়িয়ে যা, তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি, আর একটা একটা করে পাকা আম পেড়ে তুই আমার হাতে দে। এই বলে কৃষ্ণের কাঁধের উপরে চেপে সুদামা দাঁড়িয়েছে। আরে যেই না দাঁড়িয়েছে অমনি নাগাল পেয়ে গেছে। কানাই, পেয়ে গেছি পেয়ে গেছি, তাড়াতাড়ি দে। অমনি গাছ থেকে একটা পাকা আম পেড়ে যেই না কানাইয়ের হাতে দিতে যাবে, আর দিতে গিয়ে মনে মনে ভাবে, এই আম আমার কানাইকে আমি কেমন করে দেব? আমি কেমন করে দেব? আমি ভালো, আমার কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়। কংস তো ভালো না। এই রাজা কংস আমার কানাইকে মারার জন্য পুতনার বুকে
বিষ মিশিয়েছিল, বিষ মিশিয়েছিল। যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে হরিবোল হরিবোল। সে তো আমার কানাইকে মারার জন্য এই আমের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। বিষ মিশিয়ে রাখতে পারে। আরে বিষ মাখায় আম যদি আমার কানাইকে দে, আমার কানাইকে দি, আমার কানাই তো আম খেয়ে মরে যাবে। আম খেয়ে মরে যাবে। আর কানাই মরে গেলে তো আমরা আর কেউ প্রাণে বাঁচব না। কেউ আর প্রাণে বাঁচব না। তার থেকে বরং এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। বিষ আছে কি না। যদি বিষ থাকে আমি না হই আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। কানাই যদি বেঁচে থাকে কত বড় বড় কাজ করবে। কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই কালী ও নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। আমি মরে গেলে কারোর কোনো ক্ষতি হবে না, কিন্তু কানাই মরে গেলে বৃন্দাবনবাসী কেউ প্রাণে বাঁচবে না। তাই বরং আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। কত বড় ভক্ত! আমের মধ্যে যদি বিষ থাকে আমি মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। এই বলে আমটি নিয়ে যেই একবার কামড় দিয়েছে, আহ, বৃন্দাবনের কত সুস্বাদু আম। এই বলে আমটা খেয়ে যখন দেখলো কই আমি তো মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এই বলে আমটাকে যখন আবার দিতে গেছে মনে মনে ভাবলো, আচ্ছা হয়তো হয়তো যেদিকটায় আমি কামড় দিলাম এদিকটায় বিষ নয়, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটাকে উল্টো দিকে ঘুরিয়ে আরেকবার কামড় দিয়েছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করলো। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো যে না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এবার ওই এঁঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলে, ওরে কানাই, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম আমের মধ্যে বিষ নাই। কানাই, এই নে, এই আমটা এবার তুই খা। তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে যেন তুই পুরো আমটাই খেয়ে নিস না রে কানাই। ওই আমের একটু আটি অংশ যেন আমার জন্য রাখিস ভাই। কেন জানিস? তোরে ঠো বড় বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোর এঠো আম যে আমার বড় ভালো লাগে ভাই, আমি খাইতে বড় সুখ পাই। ওরে তাইতে তোর এঠো খাই। খাইতে বড় সুখ পাই, তাইতে তোর এঠো খাই। তাই তো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই।
কানাই বলছে, এই সুদামা, তোর আম খেতে ইচ্ছা হচ্ছে, তুই গাছ থেকে পেরে খা না। আমাকে যেটা দিয়েছিস এটা নিয়ে কেন টানাটানি করছিস? আমার এঁঠো বলে তোর বেশি মিষ্টি লাগছে? বলে, হ্যাঁ রে কানাই, তোর এঁঠো বলেই যে বেশি মিষ্টি কানাই। দেখবেন মায়েরা, বাড়িতে যদি কারোর কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতেই মিষ্টি হয়, কিন্তু যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। তা কানাই, বৃন্দাবনের গাছের আম সে তো এমনিই মিষ্টি, কিন্তু যেই আমটা একবার তোর বদনে উঠেছে কানাই, যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার মনে হয় কি জানিস, তোর তোর এই ঠোঁটের মধ্যে কিছু একটা জাদু আছে রে ভাই। কানাই, তোরে ওরা ধরো মাঝে আমি না জানি কি সুধায় আছে। ও রাঙায়া ধরা মাঝে আমি না জানি কি সুধায় আছে। ভাই কানাই রে, তোর চাঁদ মুখের বলি হারি যায়, তোর চাঁদ মুখের বলি হারি যায়। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ও তোর মিঠো লাগে ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখো। আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না। আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছে, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলো তো মা, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টির দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটা বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরও অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ও কলিজি আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। ও যে দেখবে মাগো, নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু, সামনে বিষ্ণুপ্রিয়ায় প্রতিষ্ঠিত যে মহাপ্রভু, সামনের দিকে হাত দুটো বের করে দাঁড়িয়ে আছেন, আমি যে তোমাদের সব কিছু দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দাও।
আমরা ভগবানকে দিতে পারি না। ভগবানের কাছে শুধু দাও দাও বলে দিতে পারি না। ভগবানের জন্য কত বড় বড় মন্দির বানিয়ে দিচ্ছি, ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির সাজিয়ে দিলাম, ভগবানের জন্য কত সোনার উপর গয়না পরিয়ে দিচ্ছি, বলে বাহ্যিক আড়ম্বরে আমরা ভগবানকে ডাকি, কিন্তু আমাদের এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। বাইরের মন্দির সাজিয়ে দিই, মনের মন্দির পারি না। মনের মন্দিরটা সাজাবো কি করে? মনের মধ্যে ভগবানকে বসাবো কি করে? মনটা ভগবানকে দেব কি করে? মনটা তো সংসারে দিয়ে বসে আছি, সংসারেই মনটা দিলাম, কিন্তু মাগো সংসারে আমরা যাদের মন দিলাম, এই সংসারে আমাদের কেউ আপন নয় মা। সবাই কিন্তু একটা স্বার্থ নিয়ে বসে আছে। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যতদিন পরিশ্রম করতে পারবে মা, সংসারে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরাই শরীর জরাজীর্ণ হয়ে যাবে, তখন আর কেউ ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বৃত্ত পার্জন শক্ত তাবন নিজ পরিবার লক্ত তদঞ্চ জরয়া জর জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যখন জরাই শরীর জরাজীর্ণ হয়ে যায়, কেউ আর খোঁজ খবর নেয় না। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো